নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে। আর একবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি একটু হলেও তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সকাল সকাল কাজবাজ সেরে এক্সারসাইজ করে সব কিছুই করেই তারপরে কিন্তু চান পান করে কিন্তু আমি পূজা দিয়ে কমপ্লিট করে নিলাম। এখন জামা কাপড় মেলে দিচ্ছি। ঘরের সামনেই এত পরিমাণ রোদ আসে, সেই জন্য ভাবছি আর ছাদে দেবো না, অল্প স্বল্প জামা আছে সামনেই দিয়ে দিই। কারণ ছাদে তো এমনিতেই চুরি হয়, আর একটা দুটো আছে বলে সামনে দিচ্ছি। যখন বেশি যখন জায়গা হয় না তখনই একটু ছাদে দেওয়ার চেষ্টা করি। তাহলেও সব সময় লক্ষ্য রাখতে হয়, কারণ আমার জিনিসপত্র এত চুরি হচ্ছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। যে জামা কাপড় খুঁজতে যাচ্ছি সেই জামা কাপড়ই নেই। ওই যে বলে না, বেশি থাকলে কিন্তু খোঁজ রাখাও মুশকিল হয়ে যায়। যখন পরা হয় তখন কিন্তু খোঁজ পাওয়া যায় যে এই জামাটা আছে, এই জামাটা নেই। তা প্রচুর হারে এরকম অনেকবার হয়েছে, লক্ষ্য করতাম না। ইদানিং যখন আমার শাড়িটা জল জ্যান্ত শাড়িটা চুরি হয়ে গেল চোখের সামনে দিয়ে, তখনই বুঝতে পারলাম যে আমার জিনিসপত্র চুরি হয়েছে। কারণ পিকুরবাবুর নতুন নতুন টি শার্ট যখন চুরি হয় না, তা আমি ভাবি যে কিসে কি হলো। আমি তো ক্লিপ লাগিয়েছিলাম, পিকুরবাবু বলে যে ক্লিপ লাগাইনি, কিন্তু আমি ক্লিপ লাগিয়েই রাখতাম। হঠাৎ করে এরকমটা হয় আমি বুঝতে পারিনি। ইদানিং জানতে পারলাম আমার জিনিসপত্র ফাইনালি চুরি হয়ে যায়। প্লাস একটা যেটা হয়, আবার কি করে, যখন আমি ওখানে রেখে যাই না, রাতে যখন দু এক সময় সাইডে ছেড়ে দিই, তখন দেখি আবার কেটেও দিয়ে যাচ্ছে। এই রকম কি কোথা থেকে যে চোর আসে আমাদের বিল্ডিংয়ে আমি নিজেই বুঝতে পারি না। যাই হোক, এখন আমি লক্ষ্য রাখি জামা কাপড়ে, তো দেখা যাক কি হয়। এই দেখো বন্ধুরা, পান গাছ আবার একটা নিয়ে এসছি। ও পান গাছ তো ইঁদুরি খেয়ে নষ্ট করে দিয়েছিল, আবার একটা নিয়ে এসছি। মাটি ঠিক করবো, তারপরে লাগাবো। এই দেখো কত সুন্দর পান গাছটা, দেখো ইঁদুরি খেয়ে দিলে আর কিছু করার নেই। তো যাই হোক, নিয়ে এসছি, লাগাই দেখি। সবাই মিলে কিন্তু টিফিন খেতে বসে পড়লাম। টিফিনে আছে ধোসা আর চা, পিকুর জন্য লেবুর জুস। তো তিনজন খেতে বসে পড়েছি। পিকুর কাকু ক্যামেরা করছে, ও খেতে বসবে। তো দেখতেই পাচ্ছ। আর এই ইডলি ধোসা কিন্তু আমরা আর বাইরে থেকে কিনি না। যখনই খাবার মন চাই তখনই আগে চলে যেতাম হোটেলে, কিংবা হোটেল থেকে আনতাম। এখন আর নিয়ে আসি না আর খাইও না। সব কিছু আমি নিজেই হাতে ফ্রেশ বানানোর চেষ্টা করি। আর যখনই ভাবি যে কিছু খাবো তো ঘরে বানানোর চেষ্টা করি, একটু বাইরে যাওয়ার কম চেষ্টায় আছে। পিকুর বাবু কাকু খাওয়া দাওয়া করার পরেই কিন্তু চলে যাচ্ছে 1 ঘন্টা 15 মিনিটের রাস্তা। সেখানে থাকে আমার জামাইবাবু, সেখানে তাকে দেখা করতে যাচ্ছে। কারণ আমার আগের ব্লগে তোমাদের দেখেছিলাম যে আমার নখে খারাপ হয়ে গেছে, তার ওষুধ নিয়ে এসছে, কিন্তু সেই ওষুধটা বদল হয়ে গেছে, সেই ওষুধটা আনতে যাচ্ছে। তো আমাদের বলেছিল, কিন্তু কি বলতো অনেকটা দূর, তো পিকুরবাবুর হাত একদম পারফেক্ট হয়নি। তো বলছে যে আমি আগে গিয়ে ঘুরে আসি, পরে তোমাদের নিয়ে যাব, কারণ অনেকটা দূর, তো আমার হাত ঠিকভাবে এখনও পারফেক্ট হয়নি। আমি বলছি ঠিক আছে যাও, কোনো ব্যাপার না, কারণ আমার অত চাপ নেই। যখন তোমার হাত পারফেক্ট হবে তখন তুমি নিয়ে যেও, কারণ আমি তো তোমাকে কোনো দিন কোনো জিনিসের জেদ করি না যে এটা লাগবে, এটা নেব, এটা খাবো, এটা করব, এটা নেব, এখানে যাব। তো তোমার যখন সুবিধা হবে তখন তুমি নিয়ে যেও, আমাদের কোনো চাপ নেই। তো দেখো বাজার করে রেখে গেছে। তো আমাদের বললো তুমি তরকারি রান্না করে তোমরা দুজন খেয়ে নিও। তো কী আর খাবো সেটা তো পরে দেখাবো, কিন্তু কী মাছ নিয়ে এসছে সেটা তোমাদের বলি। পোনা মাছ নিয়ে এসছে, আর নিয়ে এসছে কী বলো তো, চিংড়ি মাছ, আর একটা কী মানে একদম চ্যাপটা মতো মাছ, আমি তো নামই জানি না। আমার হয়তো নদীর সাইডে বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু অনেকে বলবে নদীর সাইডে বিয়ে হয়েছে কিন্তু মাছের নাম জানো না। সত্যি আমি কিন্তু মাছের নাম জানি না, কারণ আমি বাড়িতেই থাকি না, তো নাম জানবো কী করে। আমার বাড়িটা হচ্ছে
একদম মেন রোডের গায়ে ছিল আমার বাপের বাড়ি। তারপরে আমি চলে গেছিলাম কাজের সূত্রে বাইরে, আর কোনো মাছই আমার চেনা জানা হয়নি। এই যে দেখতে পাচ্ছ কাঁঠাল এঁচোড়, এই এঁচোড়টা কিন্তু আমার পিকুর বাবু নিয়ে এসছে, একটা বন্ধু দিয়েছে। তারা নাকি অনেক নামিয়েছিল, নামার পরে যখন ভাগ করতে যায় তখনই সবাই কেড়ে কুড়ে সবার ভাগে আধা করে হয়। তো পিকুর বাবুকে ডেকেই ওটা দিয়েছিল, পিকুর বাবু চায়নি। তো যাই হোক, কাটাকুটি করে চিংড়ি মাছটা কেটে বসে পড়লাম খেতে। এইদিকে দেখো কুলের আচার, আর এদিকে হচ্ছে কি খেতে বসলাম, মা ছেলে কি আর রান্না করব। এদিকে আমের আচার আছে, কুলের আচার আছে, সব কিছু, আমের চাটনি সরি। আর এদিকে হচ্ছে মাছ মাখা, আর আমার গোপালের জন্য কটা চিংড়ি মাছ ভেজে দিয়েছিলাম, সে দেখো কত খুশি খুশি খাচ্ছে। আর এই মাছগুলো না মাখতে খুব মানে মেখে খেলে দারুণ লাগে, পোনা মাছ বলো আর মানে কোনো যেটা তোমার মনে ভালো লাগবে, যেই মাছটা ভালো খেতে, তোমরা একবার আলু মাখার মতো পেঁয়াজ লঙ্কা ভেজে মেখে খাবে, দেখবে দুর্দান্ত টেস্ট হয়। আমার মা বলছে যে এতে ভাত খাওয়া যায় কেমন লাগে। আমার মায়ের বাড়ি কিন্তু বড় পুকুর, কিন্তু এত এত মাছ খায়, এই মেখে কোনো দিন খায়নি। আমার তোমাদের এই ভিডিওটা করার পরে মাকে ভিডিও কল করেছিলাম, তখন দেখে বলছে যে এটা কেমনভাবে খায়। আমি বলছি তোমরা আলু যেমন মাখোস তেমনভাবে খেয়ে দেখো, থালায় থালায় ভাত উঠে যাবে, অসাধারণ টেস্ট হয়। আমার গোপালের তো অনেক পছন্দ, আমারও পছন্দ, এবং আমার ঘরের সবারই পছন্দ। তো এখন মাছ মাখা দিয়ে ভাত খাবো, তারপরে খাবো আমের চাটনি কুলের আচার। তো এদিকে দেখো মা ছেলে কিন্তু শুয়ে পড়লাম, যেই না নাকে হাত দিয়েছে আমি ক্যামেরা করছি, আর আমি আর সেই ও হেসে পড়েছে। তো যাই হোক, এখন একটু রেস্ট নেওয়ার পরে পিকুর বাবুরা চলে আসবে। পিকুর বাবুরা কী নিয়ে আসে সেটাও তোমাদের দেখাবো, কারণ তোমরা দেখেই চমকে যাবে যে জিনিসটা কি। তোমাদের তো বললাম ভয়েতে যে দিদি জামাইবাবু যেখানে থাকে সেখানে গেছে। তো এই যে বস্তাটা দেখতে পাচ্ছ, এই বস্তার মধ্যে এই দেখো, এই যে নিম পাতা, বাপরে বাপ, 1 বছর ধরে খাবে জালি নিম পাতা, আর এই ফুল এই শুকিয়ে মেখে খাবে ভেজে, বুঝতে পারছো? এই দেখো দেখো, কেউ নিয়ে আসে 1 ঘন্টা 15 মিনিট। আর এই যে এই আম নিয়ে এসছে, কাঁচা আম, ও একটা 7টা আম নিয়ে এসছে, একদম আটা ঝরছে, দেখতে পাচ্ছ? ওখানে নাকি আম গাছটা নাকি ভর্তি, আমি তো যেতে পারলাম না। তো এই দেখো এক রোদে শুকিয়ে যাবে, যা রোদ পড়ছে আমাদের ব্যাঙ্গালোরে, কি বলবো, মানুষ কেটে দিলে মানুষ শুকিয়ে যায়। দেখতে দেখতে কিন্তু বিকাল হয়ে গেল, এখন নিয়ে চলে এসেছি কুলের আচার, সবাই মিলে খাবো। আর সবাই কি রিয়াকশনটা দিচ্ছে সেটাও তোমরা একটু দেখে নাও। আর দেখতে দেখতে একটাই কথা বলবো, একটা দিদিভাই আমাকে বারবার কমেন্ট করছে যে দিদিভাই তোমরা কোথায় থাকো ব্যাঙ্গালোরে, আমরা যাব, তোমার সঙ্গে একটু দেখা করব, ভীষণ দরকার। তো আমি এটাই বলবো দিদিভাই, তোমরা একটা কাজ করো, যখনই আসবে আমাকে ইমেল করবে, ইমেলের মাধ্যমে তোমরা কমেন্ট করবে যদি আসতে চাও। আমি অবশ্যই তোমাদের দেখা করব, এবং তোমাদের যা সমস্যা কি না সেটা আমি তোমাদের জানাবো। তো প্লিজ তোমরা ইমেল করবে আমাকে, ইমেলে মেসেজ করবে যে আমরা যাচ্ছি কিংবা কি, আমরা থাকি ব্যাঙ্গালোরে হেপগড়িতে, ঠিক আছে? আর যেখানেই থাকো না কেন হেপগড়ি সার্চ করবে, ওখানে এসে যদি আমার ইমেল করো তাহলে কিন্তু আমি তোমাদের রিপ্লাই দেবো এবং যোগাযোগ করে নেব। তো যাই হোক, ভিডিওটা রাখার আগে একটাই কথা বলবো, আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। এই যে দেখতে পাচ্ছ 6 কেজি ওজনের কিন্তু এই মুরগিটা, আর এই মুরগিটার নাম হচ্ছে ডঙ্কার না কি বলে জানি না, বয়রার না কি। তো এই ভিডিওটা কিন্তু আসতে চলেছে, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর এইটা কিভাবে মারবো না মারবো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে আরেকটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।